নতুন প্রজন্মের ব্যাংক কিভাবে আসে? ডিমান্ড সাপ্লাই না থাকলে তো আসতো না। আমরা সবাই যদি পুরনো প্রজন্মের ব্যাংকের সাথেই ব্যাংকিং করতাম, আর তাহলে তো নতুন প্রজন্মের ব্যাংকের কোনো দরকার ছিল না। অনেক কাস্টমার্স যারা পুরনো প্রজন্মের ব্যাংকের সাথে একসময় ছিল, তারা তো নতুন প্রজন্মের ব্যাংকের সাথে ব্যাংকিং করছে। তার মানে ডিমান্ড সাপ্লাই গ্যাপটা তো আছে। সেটা যে কোনো কারণে হোক, এটা সার্ভিস হতে পারে যে আপনি একটি পুরনো প্রজন্মের ব্যাংকের সাথে সার্ভিস নিয়ে আপনি হ্যাপি না, আপনি নতুন প্রজন্মের একটি ব্যাংকের সাথে ভেরি স্যাটিসফাইড, এটা হতেই পারে। আপনি যারা লোন বা ঋণ গ্রহীত আছে তাদের কথা চিন্তা করেন, যে একটা সময় যারা যেই কলেবরে তার ব্যবসা করতো আজকে থেকে 30 বছর আগে, 20 বছর আগে, তাদের ব্যবসার পরিধি কি বাড়ছে কিনা? যদি বেড়ে থাকে কয়েক গুণ, সো ব্যাংক যদি আগে থেকে থাকে 5টা, 10টা, 15টা, একই হিসেব করলে তো তাদের ব্যাংকিং নিডও বেড়েছে। সিঙ্গেল বড়োর এক্সপোজার তো কোনো একটা পার্টিকুলার ব্যাংকের তো লিমিটেড, সো তার ডেফিনেটলি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য ব্যাংক লেগেছে। সো আমি মনে করি এটা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার। এবং আমরা যেভাবে আউটরাইট বলে ফেলি সবাই, সেটা হচ্ছে যে এতগুলো ব্যাংক ইকোনমিতে থাকার দরকার কি, মার্জার অ্যাকুইজিশন করে এটাতে 10টা, 15টা, 12টা। দিস ইজ নট, নাম্বার ওয়ান, দিস ইজ নট ইজি। নাম্বার টু, এই লজিকটা আমি মনে করি যে অ্যাকচুয়ালি যথেষ্ট রকমের আর্গুমেন্টের দাবি রাখে। এই একটা জায়গায় আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত যদিও।